ওখানে কি হয়েছে? রাজমহল থেকে জোহর চুরি হয়েছে। এরা সকলেই রাজমহলের অভ্যন্তরীণ পাহারাদার। কেউ স্বীকার করছে না, কিন্তু একজন আরেকজনকে দোষ দিচ্ছে। তাই নাকি? চলো দেখছি ব্যাপারটা। এদের দুজনকেই হাত পা বেঁধে রাজমহলের সামনে রশি দিয়ে ঝুলিয়ে চাবুক পেটা করা হোক। যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবে চলতেই থাকবে। আমাকে চিৎকার করবে না, যা বলার একজন করে বলো। কিন্তু জনাব হানিফার, মহান খোদার কসম, আমি অপরাধী নই। সত্যি বলছি, আমি চুরি করিনি। আসলে যেদিন চুরি হয়েছে সেদিন তো আমি আসিনি, সেদিন তো আমি ছিলামই না। আমি চুরি করিনি। আমরা তো অবশ্যই দোষীকে খুঁজে বের করতে সক্ষম হব, তাই না? এর চাইতে উত্তম হবে দোষ স্বীকার করো, নয়তো পরিণতি খুব ভয়াবহ। সে বলেছে তুমি তার গাফিলতির সুযোগে খেদমত মহলে প্রবেশ করেছো। আমি প্রবেশ করেছি? আমি তো সেদিন আসিনি। ও মিথ্যে কথা বলছে, মিথ্যুক কথাকার। ভুল করেছি, তখনই ওকে ধরা উচিত ছিল আমার। আমি খোদার নামে কসম কেটে বলছি, আমি নিজ চোখে দেখেছি ওকে চুরি করতে। আমাকে আর কেউ দেখলো না, শুধু ও দেখলো? এটা হতে পারে? একজন পাহারাদারের দায়িত্ব খেদমত মহলে কে প্রবেশ করছে এবং বের হচ্ছে তার নজর রাখা। তোমার ঘুমানো উচিত হয়নি। তুমি দোষী, কেননা তুমি কাজের সময় ঘুমিয়েছ, আর তোমার পক্ষে কোনো সাক্ষীও নেই। কিন্তু আলী জনাব, আমি সত্যি করে বলছি, আমি চুরি করিনি। দুঃখিত। নিনিফার কোপাতাকে আজাদ করুন এবং ওকে জেলখানায় পাঠিয়ে দিন। আলী জনাব, আমি চুরি করিনি, আমি চোর নই। আমি সত্যি বলছি, আপনারা আমাকে রহম করুন। খোদার কসম কেটে বলছি, আমি। তোমার জবান বন্ধ করো। নীলিফার, তুমি খোদার ক্রোধে আগুনে জ্বলবে। কেন সত্যি বলছো না? আলী জনাব, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি, খোদার কসম। আমি চোরকে শনাক্ত করতে পারবো। না পুত্র আমার, এটা তোমার কাজ নয়। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আপনারা কি চোরকে শনাক্ত করতে চান না? চাই, কিন্তু তুমি কি করে চোরকে শনাক্ত করবে? আমার আব্বাজান শিখিয়েছে, তিনি ফয়সালা নির্ধারণে দক্ষ ছিলেন। নিশ্চয়তা দিচ্ছ? জি জনাব হানিফার, চাইলে পরীক্ষা করুন। খুবই ভালো। আমি জানি চোরকে। আমি আশা করছি সে নিজে থেকে দোষ স্বীকার করে তার শাস্তি কমিয়ে নেবে। আসলে যেদিন রাজমহলে চুরি হলো সেদিন আমার পাহারার দায়িত্বই ছিল না। আমি তো সেদিন আসিনি। আমি যে চুরি করিনি এটার কোনো সাক্ষী নেই, তবে সত্যি করে বলছি, আমি নিজ চোখে নীলিফারকে চুরি করতে দেখেছি, খোদার কসম। আমি গুনাহগার ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি তা প্রমাণ করে দেব। জনাব হানিফার, আমি চোরকে শনাক্ত করে ফেলেছি। আপনি অবশ্যই তার গর্দানটা কেটে ফেলবেন। আমি শুধু চাইছি তাকে শনাক্ত করতে। একবার শুধু শনাক্ত হোক। তাকে কোনরূপ ক্ষমা করা হবে না, শুধু শনাক্ত করুন। জনাব রুদামুন, এই দুজনকেই বাগিচার কাছে নতজানু করা হোক। তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক। রুমাল নিয়ে এসো। তার হাত বেঁধে ফেলো।
আরো একবার চোরকে সুযোগ দিচ্ছি, তুমি নিজে থেকে দোষ স্বীকার করো, শাস্তি কম পাবে। কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে। সেই চোর, আপনার তরবারি বের করুন। এই চোরটার গর্দান কেটে ফেলুন। না 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 না, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। জনাব রুদামুন, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি। তুমি নিজেও চিন্তা করনি যে এত তাড়াতাড়ি স্বীকার করবে। সাবাস ইউজারশিপ, সাবাস। তাকে নিয়ে যাও। সাবাস পুত্র আমার, চিন্তিত ছিলাম। আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে। শুক্রিয়া জ্ঞাপন করছি, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গুনাহ না করেও শাস্তি পেতে যাচ্ছিলাম, অনেক অনেক শুক্রিয়া। তোমাকে দোষী করেই তোমার জীবন বাঁচানো হলো, তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না। তুমিও একেবারে গুনাহীন নও, আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে। আজ্ঞা শিরোধার্য, এরকম আর হবে না। শুক্রিয়া, শুক্রিয়া। খুবই ভালো পুত্র আমার, চলো যাই, আমার সঙ্গে এসো। কি দারুণ বুদ্ধি রে বাবা।